ফুটবল মঞ্চে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্রাজিল। এবারও ব্যতিক্রম নয়, কারণ হেক্সা বিশ্বকাপ জয়ের মিশনের আগে ব্রাজিলের সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচগুলো ঘিরেই কার্লো আনচেলত্তির নতুন স্কোয়াড নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কাদের সুযোগ হলো, কে বাদ পড়লেন আর কেনই বা বাদ পড়লেন, কে হতে পারে নতুন অধিনায়ক, আর এই সব প্রশ্নের উত্তর জানবো আমরা আজকের এই ভিডিওতে। ব্রাজিল জাতীয় দলের তৃতীয়বারের মতো স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। এবারের স্কোয়াডে দেখা যাচ্ছে না রাফিনাকে। বার্সেলোনার এই তারকা ইনজুরির কারণে ছিটকে গেছেন। আরও কয়েকজন নিয়মিত মুখ অবশ্য নেই দলে, যার মাঝে উল্লেখযোগ্য মার্কুইনোস, এলিসন, আলেক্সান্দ্রো, আন্দ্রে সান্তোস, কারণ এরা সবাই ইনজুরির তালিকায়। তবে সুযোগ পেয়েছে নতুন কয়েকজন যারা প্রথমবার আনচেলত্তির অধীনে খেলবেন, আর এদের জন্য এটা হতে পারে দারুণ এক সুযোগ নিজেদের প্রমাণ করার জন্য। আর তাই আনচেলত্তি স্পষ্ট করে বলছেন, এটা কোনো চূড়ান্ত তালিকা নয়। তার ভাষায়, আমরা আপাতত ইউরোপে খেলা ফুটবলারদের অগ্রাধিকার দিচ্ছি, কারণ তাদের ভ্রমণ কম করতে হয়, সময়ের ব্যবধানও কম। তাছাড়া সাম্প্রতিক ইনজুরি পরিস্থিতি মাথায় রেখে এই স্কোয়াড সাজানো হয়েছে। তবে আনচেলত্তির ঘোষণা করা দলের সবচেয়ে বড় খবর হলো রিয়াল মাদ্রিদের দুই বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো ফিরছেন দলে। রদ্রিগো এবারই প্রথম আনচেলত্তির স্কোয়াডে ডাক পেলেন, যদিও আনচেলত্তির অধীনেই তিনি রিয়াল মাদ্রিদে খেলেছেন। আর তাই তো কার্লো আনচেলত্তি রদ্রিগোকে নিয়ে বলেন, রদ্রিগো এমন একজন ফুটবলার যিনি আক্রমণ ভাগে সব পজিশনে খেলতে পারেন, ফিজিক্যালি ফিট এবং মেন্টালি দারুণভাবে প্রস্তুত থাকে সে। কার্লো আনচেলত্তির নতুন ঘোষণা করা দলে এলিসন বাদ পড়লেও গোলকিপিং পজিশনে সুযোগ পেয়েছেন বেন্টো, অ্যান্ডারসন আর হুগো সুজা। তবে গোলকিপাররা কে কোন ম্যাচে খেলবেন এ বিষয়েও কথা বলেছেন আনচেলত্তি। আনচেলত্তি জানান, প্রথম ম্যাচে খেলবেন অ্যান্ডারসন আর দ্বিতীয়টিতে দেখা যাবে হুগো সুজাকে। এ বিষয়ে অবশ্য আনচেলত্তি মজা করে বলেন, গোলকিপারের কাজ হলো গোল বাঁচানো, পায়ে ভালো হওয়া দরকার, তবে হাতে ভালো হওয়াটাই আসল। আনচেলত্তি নতুন ঘোষিত দলে মিডফিল্ডে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, জোয়াও গোমেজ ও আন্দ্রে। আর এ বিষয়ে আনচেলত্তি জানান, তিনি জোয়াও গোমেজ ও আন্দ্রেকে খুব কাছ থেকে দেখতে চান, কারণ তাদের প্রিমিয়ার লিগ পারফরমেন্সে তিনি মুগ্ধ। আনচেলত্তির নতুন ঘোষিত স্কোয়াডের ডিফেন্সে আছেন রিয়াল মাদ্রিদের মিলিতাও, আর্সেনালের গ্যাব্রিয়েল, পিএসজির বেরালদো সহ মোট 8 জন। মিলিতাওকে নিয়ে আনচেলত্তি অবশ্য বলেন, শেষ ম্যাচে ওর একটা ফিজিক্যাল ইস্যু দেখা যায়, তবে আশা করি সে এখন ঠিক আছে, আশা করি ও আমাদের সঙ্গে যোগ দেবে। তবে আনচেলত্তির ঘোষিত দলে চমক এসেছে আক্রমণ ভাগে। ইগর জেসুস নামটা শুনে হয়তোবা অনেকেই অবাক হয়েছেন। নটিংহ্যাম ফরেস্টের এই স্ট্রাইকারকে কেন রাখলেন আনচেলত্তি? উত্তরে আনচেলত্তি বলেন, আমাদের এমন একজন দরকার যিনি বক্সের মধ্যে শক্তিশালী, হেডে ভালো, লড়াকু এবং ফিজিক্যাল প্লেয়ার। ইগর জেসুস ঠিক সেই প্রোফাইলের। কিন্তু আনচেলত্তির ঘোষিত দলে নেই অনেক পরিচিত মুখ। চোটের কারণে বাদ পড়েছেন রাফিনা, মার্কুইনোস, এলিসন, আন্দ্রে সান্তোস ও আলেক্সান্দ্রো। আর এই চোটের কারণে এবার জায়গা হয়নি চেলসি জোয়াও পেদ্রোর। এ বিষয়ে আনচেলত্তি বলেন, পেদ্রোর ছোটখাটো সমস্যা রয়েছে, আর তাই আমি চাই সে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরুক। দল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল দলের ভবিষ্যৎ ক্যাপ্টেন্সি প্রসঙ্গেও মুখ খোলেন কোচ। আনচেলত্তি জানান, অধিনায়ক হিসেবে তার পছন্দের নাম ক্যাসিমেরো। তিনি বলেন, যদি ক্যাসিমেরো রাজি থাকে তবে আমি চাই ওই ক্যাপ্টেন হোক। সংবাদ সম্মেলনের শেষ ভাগে কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানান, তিনি নতুন কোনো পরিকল্পনা সাজাতে চান না, বরং এই অক্টোবরে এশিয়ান দল, নভেম্বরে আফ্রিকান দল আর মার্চে ইউরোপিয়ান দলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলে বিশ্বকাপে মূল পর্বে সেলেসাওদের নিয়ে যেতে চান তিনি। তবে আপাতত বিশ্বজুড়ে থাকা ব্রাজিল ভক্তদের মনে প্রশ্ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘোষিত যে স্কোয়াড সেটি আসলে কেমন হলো? ভিনি, রদ্রিগো কি ফিরেই আগুন ঝরাবেন মাঠে, নাকি নতুন নাম ইগর জেসুস হবেন সবার চমক? সব প্রশ্নের উত্তর মিলবে অক্টোবরে দক্ষিণ কোরিয়া আর জাপানের বিপক্ষে। তবে তার আগে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ জানতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উৎসৈকত চ্যানেলটি।